তাদের সাথে আমাদের সম্পর্কের অনেক ডেফিসিয়েন্সি আছে। আমরা যতটা না তাদেরকে দেই তার সাথে পেয়ে থাকি কম, সব কিছু সত্য এবং এতে কোনো বাস্তবতা এই সরকারের তাদের বর্তমান সরকারের এই পলিসির কারণে আমাদের জনগোষ্ঠী তাদের উপরে বিলা হয়েছে এবং তাদেরকে মনে করে যে তারা শুধুই আওয়ামী লীগকে বন্ধু মনে করে, আমাদেরকে বন্ধু মনে করে না। দেশ তো আওয়ামী লীগের নয়, এই দেশ 18 কোটি জনগোষ্ঠীর। আপনার রাজনৈতিক অবস্থান থেকে ভারত বয়কট আন্দোলনকে কিভাবে দেখছেন? আমি সব টকশোতে বলেছিলে যে ভারত আন্দোলন হচ্ছে ভারত মানে ইন্ডিয়া আউট, এই আন্দোলন কিন্তু ইন্ডিয়ার জনগণের বিরুদ্ধে নয়। আমি সবসময় এটা বলছি, ইন্ডিয়ান জনগণ, আমাদের দেশের জনগণ অনেক ভালো। তারা পারস্পরিকভাবে সৌহার্দ্যপূর্ণ এবং মানে সৌজন্যমূলক আচরণে তারা বিশ্বাস করে। কিন্তু আমাদের এই আন্দোলনটা ছিল জনগণের আন্দোলন, ছিল ওখানকার যে সরকার আছে সেই সরকারের কিছু পলিসির বিরুদ্ধে। সেই সরকার কি করছে, এই দেশের মানুষের কাছে প্রতিমান হয়েছে যে এই সরকার শুধু কেবল একটা সরকারকে টিকিয়ে রাখার জন্য সহযোগিতা করছে। এটা মানুষ বিলক্ষণ বুঝতে পারছে, এখন এটা আপনি অনেক যুক্তিতর্কের অভাব নেই, অনেক প্রমাণেরও অভাব নেই যে কি কারণে মানুষ বুঝতে পারছে এটাই যে এই সরকার সেটা করছে, সুতরাং এটা উচিত নয়। এখানে আমরা কাকে ভোটে আনবো, জিতাবো, কাকে হারাবো, এটা আমাদের বিষয়। এই বিষয়ে তোমাদের নাক গলানো এটা আমরা ভালো চোখে দেখি না। এই থেকে মূলত এই আন্দোলনটা দানা বাঁধছে। নাইলে ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, তাদের আমাদের প্রয়োজন আছে না, আমাদের তাদের বেশি প্রয়োজন আছে। আমরা ছোট দেশ, আমাদের জনবল বেশি, আমাদের দেশের সীমানা অনেক ছোট, নানা কারণে প্রতিবেশী খুবই প্রয়োজন, নানা কারণে। আপনি সিঙ্গাপুর, মালয়েশিয়া আপনি যদি গিয়ে থাকেন দেখবেন, আমি দেখেছি মানে সিঙ্গাপুরের মালয়েশিয়ার সীমান্তবর্তী এলাকার লক্ষ লক্ষ মানুষ সিঙ্গাপুরে খুব ভোরবেলায় সাইকেল চালিয়ে ঢুকে, লক্ষ লক্ষ মানুষ। আমি নিজে চোখে দেখে আসছি। মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে ভোরবেলায় লক্ষ লক্ষ মানুষ সাইকেল চালিয়ে সিঙ্গাপুরে ঢুকে অফিস করে আবার বিকেলে সাইকেল চালায় মালয়েশিয়া নিজ দেশে চলে যায়। পার্শ্ববর্তী দেশ তো পার্শ্ববর্তী দেশ আপনি যদি কোনো কিছুতে উন্নতি করে থাকেন, সেক্ষেত্রে এটার বেনিফিশিয়ারি আমি তো হইতে পারি, প্রতিবেশী হইতে পারি, এটাই স্বাভাবিক। আমার দেশ উন্নতি, এই যে দেশে আমার দেশ থেকে প্রচুর লোক সেখানে চিকিৎসার জন্য যায়, ওটা তাদের রাষ্ট্রীয় এক্সচেকার সমৃদ্ধ হচ্ছে না? তারা কি লাভবান হচ্ছে না? আমাদের প্রচুর লোক সেখানে ট্যুরিস্ট যায়, সেখানে ভ্রমণ করতে যায়। আপনি প্রতিদিন, আমি তো লক্ষ্য করেছি, প্রতিদিন যদি বাংলাদেশ থেকে ট্রেন যায়, প্লেন যায় ঘন্টায় ঘন্টায়, তাও এবং বাস যায় ঘন্টায় ঘন্টায়, তাও আপনার যাত্রী শেষ হবে না, এত লোক ইন্ডিয়াতে যায়। তো এগুলো কি এমনিতে যাচ্ছে না, টাকা পয়সা খরচ তো হয়। মানুষ সেখানে টাকা খরচ করে, মানুষ সেখানে তাদের অর্থনীতি সমৃদ্ধ হয়, মানে ইকোনমি জেনারেট করে। তো সব মিলেয়া, এবং তারা যদিও তাদের সাথে আমাদের সম্পর্কের অনেক ডেফিসিয়েন্সি আছে, সম্পর্কের অনেক অনেক টানাপোড়েন আছে, আমরা যতটা না তাদেরকে দেই তার সাথে পেয়ে থাকি কম, সব কিছু সত্য এবং এতে কোনো বাস্তবতা তা সত্ত্বেও তাদের সাথে তো আমাদের কোনো, আমার দেশের মানুষ মনে করে না। এবং কতগুলো কারণে সেখানে অন্তত যদি আমরা 15%, 20% মুসলমানের জনগোষ্ঠী সেখানে আছে, সেই কারণে হোক, তারপরে নানা কারণে তাদের সাথে আমাদের সম্পর্কটা ভালো। কিন্তু এই সরকারের, তাদের বর্তমান সরকারের এই পলিসির কারণে আমাদের জনগোষ্ঠী তাদের উপরে বিলা হয়েছে এবং তাদেরকে মনে করে যে তারা শুধুই আওয়ামী লীগকে বন্ধু মনে করে, আমাদেরকে বন্ধু মনে করে না। দেশ তো আওয়ামী লীগের নয়, এই দেশ 18 কোটি জনগোষ্ঠীর। এই দেশ স্বাধীন করেছে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সাধারণ মানুষ, যারা খেতে কাজ করছে, তাদের ছেলেমেয়েরা যুদ্ধ করছে, তাদের সুতরাং এই দেশটা শুধু আওয়ামী লীগের না। সুতরাং এই জন্যেই মানুষ বিতৃষ্ণ হয়েছে এবং এই আন্দোলনটা আজকে এমন পর্যায়ে গেছে যে এটাকে যদি ইন্ডিয়া সরকার সঠিকভাবে অ্যাড্রেস না করে এবং এখান থেকে যদি তারা শিক্ষা গ্রহণ না করে এবং আমাদের প্রতি যদি বিমাতাসুলভ আচরণ বন্ধ না করে এবং আমাদের প্রতি আমাদের যে ন্যায্য হিস্সা,
আমাদের যে প্রতিবেদী সুলভ, যে আমাদের যা যা পাওনা, ন্যায্য পাওনা, ন্যায্য দাবি, এগুলো যদি তোয়াক্কা না করে, তাহলে এই আন্দোলন দিন দিন বৃদ্ধি পাবে। এবং এটাকে কেন্দ্র করে একটা যেটা শ্রীলঙ্কা কুইট আন্দোলন রূপ নিয়েছে, শ্রীলঙ্কাতে রীতিমতো শ্রীলঙ্কাকে নাই বলে দিয়েছে, শ্রীলঙ্কাকে নো মোর ইন্ডিয়া, সেই পর্যায়ে আমরা চাই না সেই পর্যায়ে চলে যাক। কিন্তু ভারতবর্ষ যদি বাধ্য করে আমাদের জনগোষ্ঠী, সেটাই। সুতরাং এটা ভাবার কোনো যুক্তি নেই যে আন্দোলনটা কতিপয় বিএনপির আন্দোলন, কতিপয় জামাতের আন্দোলন, কতিপয় মোল্লা মুলবিদের আন্দোলন। এটা বড় অন্যায় হবে, এই সরলীকরণ করা খুবই অন্যায়। এদেশের সর্বস্তরের মানুষের দাবি হচ্ছে ভারতের এই অতি উৎসাহী হওয়া এবং ভারতের অতি দাদাগিরি এবং আমাদের প্রতি এরকম এটাকে মূল্য না দেওয়া। তাদের দেশের গণতন্ত্র নিয়ে তারা চিল্লাচিল্লি করুক, মাতামাতি করুক, আমাদের আপত্তি নেই, কিন্তু আমাদেরকে নিয়ে তাও যদি সামগ্রিকভাবে সবাইকে বলতো, একটা কথা ছিল, একটা দলকে ফেভার করা, এটা আমাদের দেশের মানুষ ভালোভাবে নেয় নাই, কঠিনভাবে নিয়েছে বলে আন্দোলনটা। দেশ এখন গণ আন্দোলন বা গণজোয়ার, গণবিস্ফোরণের অপেক্ষায় আছে। না, গণবিস্ফোরণ তো অবশ্যই আছে, কিন্তু যে পদ্ধতিগত পরিবর্তন আনতে হবে। পদ্ধতিগত পরিবর্তন কি এরকম, যে কোনো জোয়ারের আগে, যে কোনো ইয়ার আগে, আপনার ঘূর্ণিঝড়ের আগে দেখবেন একটা গুমোট অবস্থা থাকে। এই গুমোট অবস্থা বিএনপি তৈরি করতে হবে। সেটা কি করতে হবে? বিএনপি রাজনৈতিক সিন থেকে দূরে চলে যেতে হবে। বিএনপি ডিড হাইয়েস্ট, এর চাইতে বেশি কিছু করার আর বিএনপির নাই। বাংলাদেশে এত নিয়মতান্ত্রিক আন্দোলনের ইতিহাস আমি দেখিনি। তারা যা করার সর্বোচ্চটাই করেছে, এখন আর তাদের কিছুই করার নেই। এদেশের মানুষের দায়িত্ব আছে, এদেশের শ্রমিকের দায়িত্ব আছে, বুদ্ধিজীবীদের দায়িত্ব আছে, শিক্ষকদের দায়িত্ব আছে। শিক্ষকরা দেশ চাকরি বাকরি করবেন, ভালো থাকবেন, প্রমোশন নেবেন, কোনো দায়িত্ব পালন করবেন না মানুষের জন্য, তা তো হয় না। তারা যদি এরকম নপুংসক হয়ে বেঁচে থাকতে চান, তারা যদি পরগাছা হিসাবে বেঁচে থাকতে চান, তাহলে আমার কোনো কথা নেই। আর তারা যদি মাথা উঁচু করে বাঁচতে হয়, তারা যদি মনে করে যে না, তাদের যোগ্যতার বলে তাদের প্রমোশন হবে, যোগ্যতার বলে তাদের চাকরি হবে, তাহলে তাদের ন্যাক কথা, হক কথাটা তাদের বলতে হবে এবং সেটা দায়িত্ব নিয়ে বলতে হবে, মাঠে আসতে হবে, সেটা বলতে হবে। এই যে আজকে সরকারের যে নিয়োগ নীতি, আপনি লক্ষ্য করে থাকবেন, আমাকে একটু এই যে সরকার যে নিয়োগ পলিসি, সেখানে কি দলীয় লোক বিবেচনা করে নিয়োগ দেওয়া হয়, কে দল করে এবং তার 14 গোষ্ঠীর বিবেচনা করে তারপরে নিয়োগ দেওয়া হয়। পুলিশ বাহিনীতে নিয়োগ দেওয়া হয় যে তার ডিএনএ টেস্ট করে। এগুলো আমি বুদ্ধিজীবীদেরকে, শিক্ষকদেরকে, ছাত্রদেরকে বিশেষভাবে বলতে চাইব যে এত কিছু করার পরেও আজকে যে নিয়োগ পাচ্ছে না, আজকে বিসিএস করে যে ছাত্র নিয়োগ পায়, তার খোঁজখবর নেওয়া হচ্ছে তার 14 গোষ্ঠী, কে বিএনপি করে, কে আওয়ামী লীগ করে, কে জাতীয় পার্টি করে, কে জামাত করে। এটা কি কথা হলো? স্বাধীন দেশের এটাই নিয়ম। সবচেয়ে বিবেচনা হচ্ছে মেধা। আপনি মেধা যদি আসেন, আপনি কি করেন না করেন, আপনি দেশদ্রোহী না হইলে হয়েছে, আপনি দেশবিরোধী না হইলে হয়েছে। কিন্তু এখন দেখা হচ্ছে আওয়ামী লীগ করে কিনা, দল তার কুষ্ঠিতে তার ফোর ফাদার্সরা আওয়ামী লীগ করতো কিনা, কোন দল করতো, এগুলো বিবেচনা করা হচ্ছে। তো এখন আমি যেটা বলবো, এসব বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ, সুশীল সমাজ, এদেরকে এই বিষয়গুলো ভাবতেই হবে যে এই দায়িত্বটা, দেশকে বাঁচানোর দায়িত্ব শুধু বিএনপির নয়। এই জন্যে আমি মনে করি বিএনপি এই অভিমান করে হইলেও কিছুদিনের জন্য তাদেরকে সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড থেকে তাদেরকে সাইলেন্স অবজারভেন্সের ভূমিকা নেওয়া উচিত। নিয়ে গিয়ে তখন মানুষের মধ্যে এক ধরনের চেতনার উন্মেষ হইতে পারে, একটা বোধের উদয় হইতে পারে যে বিএনপি কেন এরকম নীরব হয়ে গেল, বিএনপি কেন আমাদেরকে নিয়ে আর কথা বলছে না। কারণ বিএনপি কিন্তু অনেক কথা বলছে, কোনো কাজ তো হইল না মানুষ। তো সুতরাং না বলি দেখুক না, এখন না বলি দেখুক, কর্মসূচি না ধরে জেলে না গিয়ে দেখুক, কারণ যা বলছে তারাই তো ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে। সুতরাং করে দেখলে হয়তোবা এমন দিন আসতে পারে, হইতেও পারে যে জনগণ ঘর থেকে বেরিয়ে আসবে দলে দলে এবং বেরিয়ে আসে বলবে, না, এই মুহূর্তে বিএনপিকে আমাদের দরকার হবে, তারা আসুক, নেতৃত্ব দেখ, আমরা তাদেরকে চাই। তখন আর কোনো শক্তি নাই সেটাকে
রোখাই দেওয়ার, তখন যদি একটা পরিবর্তন হয়। আদারওয়াইজ এই কৌশল যদি অবলম্বন এই মুহূর্তে করে বিএনপি, আমি মনে করি এটা একটা সুফল দেখা দিতে পারে। কারণ ট্রেডিশনাল যে পদ্ধতি আন্দোলন সংগ্রাম করার যে একটা আমাদের যে ঐতিহ্য, যে যেভাবে আন্দোলন সংগ্রাম করছি, এগুলো অনেকটা ভোতা হয়ে গেছে। এবং বর্তমান সরকার থেকে বর্তমান সরকার অনেক অ্যাডভান্স সব কিছু জানে ফেলে, এবং ঘরের ভিতরে ঘরের শত্রু বিভীষণ। বিএনপি বা বিরোধী দলের অনেক কিছুই অ্যাডভান্স সরকারি দল জানে ফেলে। আর জানি ফেললে সেটা এই যে একটা 28 তারিখের একটা যে ম্যাসাকার করলো, এই ম্যাসাকারার পরে আন্দোলনটা কিভাবে চলমান থাকবে সেটার কর্মসূচি ছিল বলে মানুষের কাছে প্রমাণ নেই, মানুষ মনে করে না। তাহলে এইভাবে বারবার নিজের দুর্বলতাকে মানুষের কাছে পরিষ্কার করা উচিত নয়। একটা রাজনৈতিক দল হিসেবে এটা সমিতি হইলে হইতো, কিন্তু রাজনৈতিক দল হিসেবে এই দুর্বলতাকে মানুষের কাছে খোলা হওয়া উচিত নয়। যার জন্য আমি মনে করি কৌশল হিসেবে বিএনপি যদি এখন উপলব্ধি থেকে এখন যদি তারা আন্ডারগ্রাউন্ড চলে যায়, তারা নিবৃচারে চলে যায়, তারা এখন মোরাক্কাবা মোশাহেদাতে বসে যায়, এবং তারা যদি এখন এই অবস্থা যায়, আমরা তো যথেষ্ট করছি, এবার মানুষের কাজ মানুষই করুক। আমরা তো করছি অনেক, আমরা পারলাম না, এবার মানুষে দেখি কী করে। তখন মানুষ বিএনপির ডেফিসিয়েন্সি, বিএনপির কদর, বিএনপির প্রয়োজনীয়তাটা, বিএনপির ত্যাগ, বিএনপির যে ত্যাগ করেছে তারা আজকে এত বছর যাবৎ, সে ত্যাগের মাহাত্ম্যটা তখন তারা অনুভব করবে। তখন দলে দলে সবাই বিএনপিকে আলিঙ্গন করে নিয়ে আসবে, তখন আর তারা এই শক্তিটাকে কেউ ঠেকাতে পারবে না।